আগামী 2-3 দিনের মধ্যে তারা তাদের যে সমস্ত বকেয়া বেতন তারা সেগুলো পেয়ে যাবে। বাংলাদেশ রেলওয়েতে আপনারা জানেন যে অনেক অস্থায়ী শ্রমিক আছে। আমাদের এই মুহূর্তে ৩৮০০ মতো ৩,৮০০ মতো অস্থায়ী শ্রমিক আছে। তাদেরকে টিএলআর বলে, টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট। তো এরা এই অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা দিয়ে ৩-৪ মাস মধ্যে বন্ধ আছে। এরকম পত্রপত্রিকাতেও এসছে, আপনারা দেখেছেন। এখন যেটি হয়েছে যে আসলে আমাদের এই আউটসোর্সিংয়ের একটি প্রভিশন ছিল যে লোক নিয়োগের। এই আউটসোর্সিংয়ের এই জিনিসটি আমাদের ওইভাবে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তখন দেখা গেছে যে আমাদের অস্থায়ী ভিত্তিতে, যেটাকে টিএলআর এখন যাদের বিষয়টি এসছে, যাদের কর্মবিরতির একটি ঘোষণা আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে অর্থ বিভাগের সাথে আলাপ করে যেটা দেখা গেছে যে এই আউটসোর্সিংয়ের থেকে যেই খাতটি আছে সেখান থেকে তাই এই আপনার উপযোজনের মাধ্যমে টিএলআরদেরকে, অস্থায়ী শ্রমিকদেরকে এই জিনিসটি দেওয়া হবে। তো এই বিষয়টি আপনারা জানেন যে আইবাস এর নাম শুনেছেন, যে আইবাসের মাধ্যমে এই সমস্ত আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে আসার জন্য একটা প্রয়াস আছে সরকারের, অর্থ বিভাগের। সেখানে কিছু পদ্ধতিগত কারণে এই উপযোজনটি একটু দেরি হয়েছে। একদম সম্প্রতি সংশোধিত যেই বাজেট পাওয়া গেছে সেখানে তাদের জন্য বাজেট বরাদ্দ পাওয়া গেছে, কিন্তু সেখানেও আবার দেখা গেছে যে সঠিক যেই খাতে যেইটুকু থাকার কথা সেভাবে নেই। এটি উপযোজন করতে হয়েছে। এটি ইমিডিয়েটলি আমাদের মন্ত্রণালয় থেকে গতকালকে আমরা গত 2-3 দিনে, ইভেন শুক্র শনিবারেও কাজ করা হয়েছে। কাজ করে এই জিনিসটি মানে অ্যাডজাস্ট করে অর্থ বিভাগে গতকালকে প্রেরণ করা হয়েছে এবং অর্থ বিভাগ এটা পেয়েছে, প্রাপ্তি স্বীকার করেছে। আজকে সকালেও অর্থ সচিবের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আলাপ হয়েছে। তারা এই জিনিসটি আইবাসে এন্ট্রি দিয়ে আমাদের কাছে পাঠাবে এবং আমাদের কিছু অভ্যন্তরীণ আইবাস এবং কিছু অভ্যন্তরীণ কাজ আছে, এই কাজগুলো এক্সজস্ট করতে 2-1 দিন লাগবে। তো যেই টিএলআর যারা কর্মবিরতির ঘোষণা দিয়েছিল তাদের যে 3-4-5 মাস বেতন আটকে গেছে এই পদ্ধতিগত কারণে, যেটা আমি বললাম যে আউটসোর্সিং এবং টিএলআর এই বিষয়টির জন্য, তাদের এই ঈদের আগে শুধু নয়, আগামী 2-3 দিনের মধ্যে তাদের আগামী 2-3 দিনের মধ্যে তারা তাদের যে সমস্ত বকেয়া বেতন তারা সেগুলো পেয়ে যাবে।